পরবর্তীতে রেকর্ডিং অন করে এখন আমি শেয়ার স্ক্রিন দিয়ে দিলাম। তোমরা যারা আসো তাদের ভিডিও অফ করে রাখলে তোমাদের নেটটা ভালো কাজ করবে। তোমরা ভিডিও অফ করে রাখো। এই রেডমি নামে একজন দেখতে ও রাস্তায় হাঁটতেছে, তোমরা ভিডিওটা অফ করে রাখো, তাহলে তোমাদের নেটটা ভালো আসবে। আচ্ছা, এই কি আসলো, ফেসবুক চলে আসলো কেন? আচ্ছা, আমি তোমাদের সবাইকে মিউট করে দিচ্ছি, বাট তোমাদের যদি প্রবলেম থাকে তোমরা আমাকে এই করতে পারো। আশা করি দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা যেটা পড়বো, আমরা স্টিম পাওয়ার প্ল্যান্ট পড়তেছিলাম। তোমাদের যদি মনে থাকে আমরা স্টিম পাওয়ার প্ল্যান্ট পড়তেছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো যে স্টিমেরই আরো কিছু প্রপার্টিজ দেখবো, কয় ধরনের স্টিম আছে, এবং ফাইনালি স্টিম রিলেটেড কিছু ম্যাথমেটিক্স দেখবো। ঠিক আছে, স্টিম রিলেটেড কিছু ম্যাথমেটিক্স দেখবো। তো তোমরা তোমাদের রোলগুলো দিতে থাকো আর আমি এখানে ডিসকাশন করতে থাকি। ঠিক আছে, তো আমরা সবাই জানি স্টিম কি, সবাই জানি আমরা মোরলেস যে স্টিম হলো যখন আমরা একটা ক্লোজড ভেসেল বা বয়লারের ভিতরে যখন আমরা এটা ওয়াটারকে যখন হিট দেই, তখন সেই হিট থেকে সেই হিটটা কি ওয়াটার অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করার পরে পরবর্তী থেকে এটা স্টিম আকারে, ঠিক আছে, বের হয়ে আসে। আর এটা পরবর্তীতে আমরা স্টিমকে কি এই স্টিম পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করি। এখন আমরা হয়তো বা মনে হতে পারে যে স্যার স্টিম তো একরকম স্টিম, ঠিক আছে, আমরা 18 জন স্টুডেন্ট পাইছি রাইট না এখন পর্যন্ত, আশা করি আরো আসবে। তো একরকম স্টিম না, স্টিম আসলে বেসিক্যালি 3 ধরনের। ঠিক আছে, আজকে আমরা দেখবো বা ডিসকাসও করবো। স্টিম বেসিক্যালি 3 ধরনের। একটাকে বলে ওয়েট স্টিম, একটাকে বলে ড্রাই স্টিম, আর একটাকে বলে সুপার হিটেড স্টিম। ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে সুপার হিটার পড়ছি, অথবা আমরা লাস্ট ক্লাসে আমি কিছু ডিসকাস করছি যে ড্রাই স্টিম, সুপার হিটেড স্টিম, এগুলো ডিসকাস করছি। বাট স্টার্টিংটা হলো ওয়েট স্টিম, আর মিডলটা হলো ড্রাই স্টিম, এবং ফাইনালি আমরা সুপার হিটেড স্টিম। এবং স্টিম পাওয়ার প্ল্যান্টে এই সুপার হিটেড স্টিমটাই ব্যবহার করা হয়, সত্যি কথা বলতে। তো আমরা যদি যাই, তার আগে আমরা একটু এই এই স্পেসটা একটু ইউজ করে আমরা একটা ছোট একটা ব্যবহার করি। যে মনে করো যে আমরা প্রাথমিকভাবে যেটা চিন্তা করি যে স্টিম এবং পানি, বরফ, এই যে ট্রান্সফরমেশনটা, ঠিক আছে, এটার মধ্যে এই রিলেশনটা একটু আমরা একটু দেখি। আমরা জানি মোটামুটি, আমার মনে হয় আমরা সবাই জানি, আর আমি একটু ড্র করছি। মনে করো একটা 0°C ওয়াটার, বরফ, খেয়াল করো 0°C বরফ। ঠিক আছে, এই 0°C বরফকে আমরা ফ্রিজ থেকে বের করলাম, পারডন মি। তো 0°C বরফকে যদি আমি তাপ দিই বা হিট দিই, এটা প্রথমে কি হবে? প্রথমে হবে 0°C পানি। ঠিক আছে, প্রথমে হবে 0°C পানি। তো প্রথমে যদি 0°C পানি হয়, এরপরে যদি আমি এটাকে তাপ দেই, এই 0°C পানি তাপমাত্রা কি বাড়তে থাকবে, তাই না? 0°C তাপমাত্রা কি আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা তো বাড়তে বাড়তে কতটুকু পর্যন্ত যাবে? তো বাড়তে বাড়তে এটা 100°C পর্যন্ত যাবে, আমরা সবাই জানি। স্যার 100°তে কি আমাদের পানি ফুটতে শুরু করে, তাই না? তো 100°তে গেল, 100° যাওয়ার পরে কিন্তু আর আমাদের তাপমাত্রা বাড়বে না, কিন্তু মনে রাখবেন। এরপরে কি হবে? এরপরে হলো পানিকে যদি আমরা দেখবো যে ফুটতে শুরু করতেছে, পানিকে যদি আমরা আরো তাপ দিই, পানি আস্তে আস্তে কি হবে? বাষ্প হতে থাকবে। এবং সেই বাষ্পর তাপমাত্রা কিন্তু 100°C। বাষ্প তাপমাত্রা কিন্তু বেশি না। 100° তাপমাত্রার পানি 100° তাপমাত্রা বাষ্প পরিণত হচ্ছে। এই যে 100° পরে এই বাষ্পকে যদি আমি এখন আমরা তাপ দেই, তখন এটার বাষ্পের তাপমাত্রা কি আবার বাড়তে থাকবে। তখন এটা 100, 150, 200, 300, মনে করি এটাকে আমরা 250 ধরলাম। ঠিক আছে, তো এই 100-র উপরেই যে চলে গেল, এটা কিন্তু স্টিম বা বাষ্প। আবার 100°C কিন্তু বাষ্প। তো এই যে এইভাবে কিন্তু তোমার এটাকে কি বলে, এইভাবে কিন্তু পানির ট্রান্সফরমেশনটা হয়। ঠিক আছে, পানি থেকে বরফ থেকে পানি, পানি থেকে বাষ্প। এখন আমরা একটু পরে ডিসকাস করবো, এখান থেকে আমি একটু ডিসকাস করে দিই যে দুই ধরনের তাপ। তাপ প্রধানত দুই ধরনের, একটাকে বলে সেন্সিবল হিট, আরেকটাকে বলে লেটেন্ট হিট। দুই ধরনের তাপ আছে বেসিক্যালি। তো
দেখো একটু যদি তোমরা এই প্যাটার্নটা একটু ফলো করো, যে 0°C তাপমাত্রার বরফ যখন আমি তাপ দিলাম, এটা কি হলো, 0°C তাপমাত্রার পানি হয়ে গেল, তাই না? 0°C তাপমাত্রার পানি হয়ে গেল। তো সেই ক্ষেত্রে তাপমাত্রা কি বাড়ছে? না, তাপমাত্রা কিন্তু বাড়ে নাই। 0° পানি, 0° তাপমাত্রার বরফ 0° পানিতে আছে। আর তাপমাত্রা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, তাপমাত্রা 0° আছে। তাহলে চেঞ্জ কি হয়েছে স্যার? চেঞ্জ হয়েছে হলো তোমার পদার্থের অবস্থাটা। আগে ছিল হলো বরফ, এখন হয়ে গেছে কি পানি। তাহলে এইখানে কিন্তু আমরা একটা তাপ দিছি। আমি জাস্ট এইটার এই সিচুয়েশনের কথা বলতেছি, যে এখানে আমরা তাপ দেওয়াতে কি 0° বরফ আইস থেকে 0° ওয়াটার হয়ে গেছে। সিমিলারলি নেক্সট একটু দেখো, যে এই যে এই স্টেজটা 0 থেকে 100, এইখানে 0° ওয়াটারকে যদি আমি এখন আবার তাপ দেওয়া শুরু করি, তাহলে এটা আস্তে আস্তে তাপমাত্রা বাড়তেছে, বাড়তে বাড়তে 100°C কি ওয়াটার হচ্ছে, তাই 100°C এর ওয়াটার। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে 0° ওয়াটার হয়ে গেল 100° ওয়াটার। এইখানে কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে বা তাপমাত্রার পরিবর্তন হয়েছে, কিন্তু পদার্থের অবস্থান কিন্তু ওয়াটারই আছে। আগের যেটা ছিল কি, আগে ছিল হলো আইস থেকে ওয়াটার হয়ে গেল বা কঠিন থেকে তরল পদার্থে পরিণত হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু দেখো যে আমাদের পদার্থের অবস্থান কিন্তু কোনো পরিবর্তন হয় না। সিমিলারলি এখন আবার এই 100 থেকে যখন আবার 100°C এই যে বাষ্পে আসতেছে স্টিম, আমরা এখানে এস দিয়ে ডিনোট করি স্টিম। তো এই 100°ওয়াটার 100°ওয়াটার যখন 100° স্টিম হচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখো তাপমাত্রা কিন্তু 100ই আছে, তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু তোমরা যদি খেয়াল করে দেখো যে ওয়াটার হয়ে যাচ্ছে কি স্টিম, মানে পদার্থের অবস্থা ছিল তরল, এখন হয়ে যাচ্ছে বায়বীয়। ঠিক আছে? তো ঠিক সিমিলারলি আবার যদি 100° স্টিমকে যদি আমরা এখানে চিন্তা করি 250° স্টিম, তো 250° স্টিম দেখো তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, 100 থেকে হয়ে গেছে 250, কিন্তু পদার্থের অবস্থা কি পরিবর্তন আছে? না, স্টিমের জায়গায় স্টিমই আছে। তো এইভাবে আমরা যদি দেখতে পারি, তাহলে দুই ধরনের তাপ দেখতে পাচ্ছ, একবার পদার্থের অবস্থা পরিবর্তন হয়, একবার পদার্থের তাপমাত্রা পরিবর্তন হয়। তো ঠিক সিমিলারলি এই ক্ষেত্রে এই ক্যারেক্টারিস্টিক্স এর উপরই ভিত্তি করে পদার্থর তাপকে বা ইনপুট তাপকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলে সেন্সিবল হিট, একটাকে বলে লেটেন্ট হিট। লেটেন্ট হিট মানে সুপ্ত তাপ। ঠিক আছে? সুপ্ত তাপ, তো সুপ্ত তাপ কোথায় আছে? যখন দেখো 0° বরফকে যখন আমি 0° পানিতে করলাম, তখন এর তাপমাত্রা বাড়তেছে না। আমরা জানি যে তাপ দিলে তাপমাত্রা বাড়বে, যদি আমরা তাপ বাড়াই তাহলে তাপমাত্রা বাড়বে। কিন্তু এখানে দেখো তাপমাত্রা কিন্তু 0° বরফ 0° পানি সেম, কিন্তু তাপমাত্রা বাড়তেছে না, কিন্তু তাপটা তাহলে যাচ্ছে কোথায়? এই তাপটা হলো সুপ্ত তাপ, কারণ এই তাপটা নিয়েই পদার্থ তার অবস্থার পরিবর্তন করতেছে, কঠিন থেকে হয়ে যাচ্ছে কি তরলে। সিমিলারলি, হ্যাঁ কিছু বলতেছো কেউ? উম, আমি একটু সবাইকে মিউট করি। আচ্ছা, ঠিক সিমিলারলি 100°C এর ওয়াটার যখন 100°C এর বাষ্প হচ্ছে, তখন কিন্তু আমরা তাপ দিচ্ছি, কিন্তু তাপ দেওয়ার পরেও কিন্তু সেই সময় মানে তাপমাত্রা বাড়ছে না। 100° ওয়াটার 100° পানিতে স্টিমে আছে, কিন্তু কি হচ্ছে, হচ্ছে হলো স্যার এর পদার্থের অবস্থাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ওয়াটার থেকে হয়ে যাচ্ছে কি স্টিম। ঠিক আছে? এই যে এই তাপটাকে বলা হয় সুপ্ত তাপ। যখন পদার্থের অবস্থার পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না, তাকে বলা হয় সুপ্ত তাপ বা লেটেন্ট হিট। আর এই ক্ষেত্রে দেখো 0° ওয়াটার হয়ে যাচ্ছে 100°C এর ওয়াটার, 100°C এর স্টিম হয়ে যাচ্ছে 250°C এর স্টিম। এই ক্ষেত্রে পদার্থের অবস্থা ওয়াটারই আছে, স্টিমই আছে, কিন্তু এদের তাপমাত্রা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই তাপকে বলা হয় এই তাপকে বলা হয় তোমার সেন্সিবল হিট। বাংলা নামটা আমি ভুলে গেছি, অনেক আগে পড়ছি, বাংলা নামটা আমার এখন মনে নাই। সেন্সিবল হিট বলে এই তাপটাকে। তো এই যে দুই ধরনের তাপ আছে, সেন্সিবল হিট এবং লেটেন্ট হিট। তুমি অলওয়েজ মনে রাখবা যে একটা একটা সিস্টেমের টোটাল হিট, ঠিক আছে, টোটাল হিটকে বলা হয় এনথালপি। আমরা পরবর্তীতে দেখবো অবশ্য, টোটাল হিটকে বলা হয় এনথালপি একটা সিস্টেমের। এনথালপি, এনথালপি মানে হলো টোটাল হিট। এই এনথালপি বা টোটাল হিট আমরা যেটাই বলি না কেন,
এই এনথালপি এবং টোটাল হিট হবে হলো এই সেন্সিবল হিট এবং এই লেটেন্ট হিটের সমষ্টি। সেন্সিবল হিট এবং এই লেটেন্ট হিটের সমষ্টি এনথালপি। আমি যেন খাতা কলম নিয়ে বসতে বলছি। এনথালপি ইকুয়ালস টু লেখো টোটাল হিট অফ এ সিস্টেম, মানে একটা সিস্টেমের টোটাল হিট বা মোট তাপ, ঠিক আছে। এনথালপি ইকুয়ালস টু হলো সেন্সিবল হিট SH প্লাস লেটেন্ট হিট LH, ঠিক আছে। অলওয়েজ সেন্সিবল হিট এবং লেটেন্ট হিটের যোগফল হলো আমাদের টোটাল হিট অফ এ সিস্টেম, একটা সিস্টেমের মোট তাপের সমান, ঠিক আছে। তো এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা যেটা দেখলাম সেটা হলো যে স্যার আমাদের দুই ধরনের তাপ আছে, একটা হলো তোমার সেন্সিবল হিট, আর একটা হলো কি লেটেন্ট হিট। এখন আমরা একটু ইয়েতে যাই, স্লাইডে যাই, একটু ব্যাক করি। তো এই যে এই ডায়াগ্রামটা এখানে আঁকা আছে, ঠিক আছে, এই ডায়াগ্রামটা যেখানে আঁকা আছে এইখান থেকে আমরা একটু একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে স্যার এই ডায়াগ্রামটাকে বলা হয় TH ডায়াগ্রাম। তাপ এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক এই ডায়াগ্রামটা বোঝা যায়। আমরা কিন্তু এই ডায়াগ্রামটা একটু আগে আঁকায় আসলাম, দেখো এই যে স্টার্টিং এইটা, ঠিক আছে, এইটা একটু আগে আমরা এই ডায়াগ্রামটাই আঁকায় আসলাম, ঠিক আছে। তো বেসিক্যালি ওয়াটারকে যখন তুমি তাপ দিবা তখন এর তাপমাত্রা বাড়বে, একটা সময় বাড়ার পরে বয়লিং পয়েন্টে যখন সে চলে যাবে, একটা সময় পরে যখন সে বয়লিং পয়েন্টে চলে যাবে সেক্ষেত্রে আর তার তাপমাত্রা বাড়বে না, তারপরে আবার সে স্টিম হওয়া শুরু করবে, স্টিম হওয়ার পরে সে পুরোপুরি স্টিম হয়ে যাবে, তারপরে আবার তার তাপমাত্রা বাড়লে কি সে সুপার হিটেড স্টিমে পরিণত হবে। তো এইটাকে বলা হয় TH ডায়াগ্রাম, তাপ এবং তাপমাত্রার মধ্যে কি সম্পর্ক। তো এই ডায়াগ্রাম থেকে আমরা যেটা করব যে তিন ধরনের যে স্টিম আছে, তিন ধরনের যে স্টিম আছে এটা একটু খেয়াল করি। একটু আমার কথাটা একটু খেয়াল করলে তারপর ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই পয়েন্ট হলো বয়লিং পয়েন্ট, এই যে 2 নাম্বার পয়েন্ট যেটা আমি ড্র করতেছি, এই পয়েন্টটা হলো কি বয়লিং পয়েন্ট। এই যে এই 2 নাম্বার পয়েন্টটা আমি এই যে হলুদ কালার দিয়ে রং দিলাম, এটা হলো বয়লিং পয়েন্ট। এই পয়েন্টে আসার পরে পানি কি করে ফুটতে শুরু করে, ফুটতে শুরু করে। মনে করো তুমি 5 কেজির পানি নিয়ে চুলায় বসাই দিলা পাতিল দিয়ে, ঠিক আছে। 5 কেজি পানি নিয়ে যখন তুমি চুলায় বসাই দিলা, তো যখন এটা বয়লিং পয়েন্টে চলে যাবে তখন কি হবে, এটা ফুটতে শুরু করবে, ঠিক আছে। পানিটা ফুটতে শুরু করে, পানিটা ফুটতে শুরু করে, ফুটতে ফুটতে যদি তুমি আরো হিট তাপ মানে চুলাটা তুমি কন্টিনিউয়াসলি জ্বালায় রাখো, তখন কি করে দেখবা আস্তে আস্তে কিন্তু বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, ঠিক আছে, বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। এই বাষ্পটাকে বলা হয় হলো ওয়েট স্টিম, ভেজা বাষ্প, কারণ এর মধ্যে কিছু ওয়াটার এলিমেন্টও আছে, ঠিক আছে, এটাকে বলা হয় ভেজা বাষ্প, এর মধ্যে কিছু ওয়াটার এলিমেন্টও আমাদের আছে। কিন্তু এখন তুমি যখন এই যদি এই বাষ্পটাকে যদি উড়ে না দিতে দাও, যে তুমি এটাকে সিল করে রাখো, তখন যদি তুমি এরকম তাপ দিতে থাকো, একটা সার্টেন সময় পরে সকল পানি কি হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে। একবার A to Z 5 কেজির পানি কি হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে। যখন পুরো পানিটা বাষ্প হয়ে যাবে, এই বাষ্পটাকে বলা হয় ড্রাই স্টিম। আগেটা ছিল ভেজা বাষ্প, এটাকে বলা হয় শুষ্ক বাষ্প। কারণ কি এখানে কোনো প্রকার আর পানির কণা নাই, বা আগেরটার মধ্যে পানির কণা ছিল, কারণ পুরোপুরি তো পানিটা কিন্তু বাষ্প হয়ে যায় না। এই কারণে এটাকে বলা হয় কি ড্রাই স্টিম। তো এই ড্রাই স্টিমটার টেম্পারেচার কিন্তু 100°C, কারণ এটা টেম্পারেচার 100°C। এখন এই ড্রাই স্টিমকে যদি তুমি আবার আরো তাপ দাও, তাহলে সেটা হয়ে যাবে কি সুপার হিটেড স্টিম, ঠিক আছে। এই জন্য দেখো এই ডায়াগ্রামে এই যে এই পোর্শনটা 2 থেকে 3, এই পোর্শনটা হলো ওয়েট স্টিম, লেখা আছে ওয়েট স্টিম, ওয়াটার প্লাস স্টিম, কারণ এখানে ওয়াটার থাকে এবং স্টিমও থাকে এই পোর্শনটাতে। এর জন্য এই রিজিয়নটাকে বলা হয় ওয়েট স্টিম। এই পার্টিকুলার পয়েন্ট যখন 3 নাম্বার পয়েন্টে পৌঁছে যায়, এই পয়েন্টে আর কোনো প্রকার ওয়াটার থাকে না, এইটাকে বলা হয় ড্রাই স্টিম। এবং পরবর্তীতে এই ড্রাই স্টিমকে যদি তুমি আরো হিট দাও, এইটা হয়ে যায় কি সুপার হিটেড স্টিম। এই জন্য বলতেছি যে বেসিক্যালি 3 ধরনের স্টিম আছে, একটাকে বলা হয় ওয়েট স্টিম, একটাকে বলা হয় ড্রাই স্টিম, আরেকটাকে বলা হয় কি সুপার হিটেড স্টিম। আজকে আমরা এই ওয়েট স্টিম, ড্রাই স্টিম এবং সুপার হিটেড স্টিম তৈরি করতে কতটুকু তাপ লাগে বা কতটুকু এনথালপি লাগে সেই ম্যাথমেটিক্স গুলো আমরা দেখবো আজকে।
ঠিক আছে, ওয়েট স্টিম, ড্রাই স্টিম এবং সুপার হিটেড স্টিম তৈরি করতে কতটুকু তাপ লাগে। আমি আবারও বললাম, এনথালপি বা টোটাল হিট অফ এ সিস্টেম, একটা সিস্টেমের মোট হিট, এইটা কিন্তু এই ওয়েট তোমার কি বলে, এটা হলো তোমার এই এই সেন্সিবল হিট এবং এই লেটেন্ট হিট, এই দুইটার যোগফল। ঠিক আছে, সেন্সিবল হিট এবং এই লেটেন্ট হিটে এই দুইটার কি যোগফল। 18 জন স্টুডেন্ট আছে, সবাই কিন্তু আমার মনে হয় রোল দেয় না। ঠিক আছে, আমি একটি চ্যাট বক্স দেখলাম, সবাই কিন্তু রোল দেয় না। একটু তোমরা দয়া করে সবাই রোল দাও, রোল তোমার যা যা রোলটা দিয়ে দাও। ঠিক আছে, সবাই একটু তোমাদের যা যা রোলটা চ্যাট বক্সে দিয়ে দাও। চ্যাট বক্স তোমরা তোমাদের মোবাইলের মোর অপশনে যাবা, মোর অপশন নিচের দিকে মোর পাওয়া, মোরে গেলে ওখানে চ্যাট লেখা আছে, চ্যাটে গেলেই মেসেঞ্জারের মতো, ফেসবুক মেসেঞ্জারের মতো চ্যাট বক্স আছে, তখন তোমরা তোমাদের রোলটা একটু দিয়ে দাও। তো এটা আমি ক্লিয়ার করলাম, তোমরা এই ডায়াগ্রাম একটু দেখে নিও। ঠিক আছে, এটাকে বলা হয় টিএইচ ডায়াগ্রাম অফ স্টিম। তারপর বলা আছে টাইপস অফ হিট, দুই ধরনের হিট, যেটা আমি আগেই বলে রাখছি, সেন্সিবল হিট এবং লেটেন্ট হিট। টেম্পারেচার চেঞ্জ করে, ফেজ মানে পদার্থের অবস্থাটা কনস্ট্যান্ট থাকে, অপরিবর্তিত থাকে। আর লেটেন্ট হিটে পদার্থের অবস্থা পরিবর্তন হয়, কিন্তু তাপমাত্রা কি কনস্ট্যান্ট থাকে, ফিক্সড থাকে। আচ্ছা, তো এখন যেই পোর্শনটা ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, আমি সেটা একটু শেয়ার করি তোমাদের। সেটা হলো যে এই যে আমি একটা ডায়াগ্রাম আঁকছিলাম, তোমাদের যদি মনে থাকে, যে এই যে এটা, তো এখানে এর মধ্যে এই যে এই পয়েন্টটা হলো বয়লিং পয়েন্ট, মানে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্ফুটনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক বাংলায় বলে। আর এই পয়েন্টটাতে, এটা আমি মাত্র বলে আসলাম, এটা ড্রাই স্টিম পয়েন্ট, মানে এই পয়েন্টে পদার্থের সকল পানি স্টিম হয়ে গেছে। আর এইটা তো ফিক্সড না, 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি তাপমাত্রা বাড়ে, সেটাকে আমরা সুপার হিটেড স্টিম বলবো। 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে সুপার হিটেড স্টিম বলবো। এখন একটা জিনিস খেয়াল করো, স্যার এই যে ওয়েট স্টিম, এই রিজিয়নটা কিন্তু অনেক বড়, অনেক বড়। এখন এই রিজিয়নটা কিন্তু অনেক বড়। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, স্যার এই পয়েন্টেও কেউ ওয়েট স্টিম বলা হচ্ছে, আবার এই পয়েন্টটাকে কিন্তু ওয়েট স্টিম বলা হচ্ছে। তাহলে দুইটার মধ্যে তো পার্থক্য থাকা লাগবে না স্যার? মানে আমি তো দুইটাকেই ওয়েট স্টিম বলবো, কিন্তু মানে আমি বুঝবো কিভাবে কোনটা কতটুকু ওয়েট স্টিম? তো এইটার একটা প্যারামিটার আছে, এই প্যারামিটারকে বলা হয় ড্রাইনেস ফ্র্যাকশন। মানে একটা ওয়েট স্টিম কতটুকু ড্রাই, ঠিক আছে, যদি সে পুরোপুরি ড্রাই হয়ে যায়, ওয়েট স্টিমটা যদি সে পুরোপুরি ড্রাই হয়ে যায়, সেটা কিন্তু আর ওয়েট স্টিম থাকে না। ঠিক আছে, সেটা হলো তোমার ড্রাই স্টিম হয়ে গেল তখন। যেমন আমি একটা ছোট্ট বাস্তবিক উদাহরণ দিই, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের বাসায় একটা ওয়াশিং মেশিন আছে, তো ওয়াশিং মেশিনে আমি নেম প্লেটটা চেক করে দেখলাম, এটা বলতেছে যে 70% ড্রাই করে ফেলে। মানে কাপড়টা ওয়াশ করার পরে একটা চেম্বার আছে, সেই চেম্বারে কাপড় দিলে সেটা ড্রাই হয়ে যায়। ঠিক আছে, 70%, তার মানে কি, মানে তোমার একটা কাপড়ের ভিতরে যতটুকু পানি ছিল তার 70 ভাগ পানি এটাকে কি সে সরাই দিচ্ছে, কিন্তু 30% পানি কিন্তু তার মধ্যে এখনো আছে। ঠিক আছে, আবার কিছু কিছু মার্কেটে তোমার অটোমেটিক আছে, তোমার ওয়াশিং মেশিন আছে, যেটা তুমি কাপড় দিবা, অটোমেটিক্যালি সে পানি নিয়ে একবারে ড্রাই করে তোমাকে দিয়ে দিবে। সেটা 95% তোমার ড্রাই, মানে 95% পর্যন্ত সেটা শুকাই গেছে, জাস্ট 5% হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো সেইটাও কিন্তু ওয়াশিং মেশিন, দুইটা কিন্তু সেম জিনিস না। মানে এইটা হচ্ছে 70%, ওইটা কি তোমার 95%। তাহলে দুইটা তো সেম জিনিস না। তাহলে এই এই যে দুইটাকে যে ডিফাইন করতে হবে, এই ডিফাইন করার জন্য কি, সে কে কতটুকু ড্রাইনেস ফ্র্যাকশন, মানে কার কতটুকু ড্রাই করার ক্ষমতা আছে, সেইটা দিয়ে তারা ডিফাইন করে। সিমিলারলি এই ড্রাইনেস ফ্র্যাকশন দিয়ে আমরা বুঝবো যে একটা ওয়েট স্টিম কতটুকু ড্রাই। এখন এই ড্রাইনেস ফ্র্যাকশনটাকে এক্স দিয়ে প্রকাশ করা হয়, এক্স দিয়ে প্রকাশ করা হয়। এখানে ইকুয়েশন দেয়া আছে, এগুলো আমি কিছুই বলবো না, এগুলো দরকার নাই। কিন্তু ড্রাইনেস ফ্র্যাকশন জিনিসটা কি, আমি জাস্ট তোমাদের উদাহরণ দিয়ে একটু বোঝাচ্ছি। যে মনে করো এক্স এর ভ্যালু 9 দেয়া আছে, 0.9 দেয়া আছে, 0.9 বা 90%, যেটাই বলো, আমরা জানি এগুলোকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ চলে আসে, 0.9 বা 90%। তো
যখন এক্স এর ভ্যালু 0.9 দেয়া আছে, এর মানে কি স্যার? এই ড্রাইনেস ফ্র্যাকশনের ভ্যালু 0.9, এর মানে কি? এর মানে হলো তুমি যতটুকু পানি নিয়ে শুরু করছিলা তার 90 ভাগ পানি স্টিম হয়ে গেছে। ড্রাইনেস ফ্র্যাকশন একটু চিন্তা করে দেখো, ড্রাইনেস মানে কতটুকু সে ড্রাই, ড্রাই মানে হলো কতটুকু সে প্রপার স্টিম মানে ড্রাই স্টিম হয়ে গেছে। মানে যতটুকু দিয়ে শুরু করছো, মনে করো 5 কেজি দিয়ে শুরু করছো, এর অলমোস্ট 4.5 কেজি পানি স্টিম হয়ে গেছে, বাট এখনো 1/2 কেজি পানি বাকি আছে কি স্টিম হওয়ার, সেটা এখনো স্টিম হতে পারে না, বাট হচ্ছে। এইটাকে বলা হয় ওয়েট স্টিম। এখন যদি ওই 1/2 কেজিটাও যদি হয়ে যায়, তাহলে কি 100% হয়ে গেল? তাহলে এক্স এর ভ্যালু তখন কি 1, সেটা হয়ে যাবে কি ড্রাই স্টিম, সেটা কিন্তু আর ওয়েট স্টিম থাকতেছে না। তাহলে এই ড্রাইনেস ফ্র্যাকশনের ভ্যালু 0 থেকে শুরু করে 1 পর্যন্ত চলবে, ঠিক আছে? 0 থেকে বেশি হবে এবং 1-এর থেকে কম হবে। এবং ড্রাইনেস ফ্র্যাকশন যদি আমরা 0.8 দেয়া থাকে, আমরা কি বুঝবো? স্যার 80% পানি স্টিম হয়ে গেছে, এখনো 20% পানি বাকি আছে। তো এই যে এই ফ্যাক্টরটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আসলে কোন ওয়েট স্টিমটা কতটুকু ওয়েট বা কতটুকু ড্রাই। সো যেহেতু ড্রাইনেস ফ্র্যাকশন নাম, যখনই পার্সেন্টেজ দেওয়া থাকবে বা 0.8, 0.9, 0.95, 0.6, 0.65, আমরা বুঝবো যে ততটুকু স্টিম হয়ে গেছে, আর বাকি পার্সেন্টটুকু এখনো ওয়াটার অবস্থায় আছে, মানে পানি অবস্থায় আছে, এখন স্টিম হয় না। যদি পুরোপুরি পানি থেকে স্টিম হয়ে যায় পুরোপুরিটাই, তাহলে সেটার ওয়েট স্টিম থাকে না, সেটা হয়ে যায় কি ড্রাই স্টিম, যেটা হলো এই যে এই পয়েন্ট যেটা আমরা ডিসকাস করছিলাম, যে এই পয়েন্ট। তো আশা করি তোমরা এই ড্রাইনেস ফ্র্যাকশনটা ক্লিয়ার। এবং ড্রাইনেস ফ্র্যাকশনটা কিন্তু শুধুমাত্র ওয়েট স্টিমের জন্য, ঠিক আছে? শুধুমাত্র কিন্তু ওই ওয়েট স্টিমের জন্য ড্রাইনেস ফ্র্যাকশন। সো কোনো অঙ্কে যদি বলা থাকে ড্রাইনেস ফ্র্যাকশন, তাহলে তোমাকে বুঝে নিতে হবে এই অঙ্কটা ওয়েট স্টিমের জন্য কথা বলা আছে, এটা ড্রাই স্টিমের জন্য বা সুপারহিটেড স্টিমের জন্য কি বলা নাই। ঠিক সিমিলারলি সুপারহিটেড স্টিমের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো টেম্পারেচার। তা কত ডিগ্রি সেলসিয়াস এটা সুপারহিটেড, 200, 250, এগুলো অবশ্যই বলে দেওয়া থাকতে হবে, নাহলে কিন্তু তুমি বুঝবা না যে কত ডিগ্রি সেলসিয়াসের এটা সুপারহিটেড স্টিম। তো মনে রাখো যে সুপারহিটেড স্টিমের জন্য ইম্পর্টেন্ট হলো টেম্পারেচার, আর ওয়েট স্টিমের জন্য ইম্পর্টেন্ট হলো ড্রাইনেস ফ্র্যাকশন। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো এই জিনিসটা নিয়ে। তো এখন আমরা যেটা করব নেক্সটে, যে আমরা টোটাল হিট, একটা সিস্টেমের টোটাল হিট বের করব, ওয়েট স্টিমের জন্য, ড্রাই স্টিমের জন্য, সুপারহিটেড স্টিমের জন্য। আর টোটাল হিট আমি বললাম, টোটাল হিট কি এনথালপি, আমি শুরুতে বলে রাখছি, নাহলে আবার লেখো খাতা কলমে। এনথালপি ইকুয়ালস টু সেন্সিবল হিট প্লাস লেটেন্ট হিট। সেন্সিবল হিট এবং লেটেন্ট হিটের কি সমষ্টি, ঠিক আছে, এনথালপি। তো এখন আমরা একটু সেন্সিবল হিট এবং লেটেন্ট হিটের ইকুয়েশন গুলো একটু দেখি, যে স্যার আসলে ইকুয়েশন গুলো কি। তোমরা সবাই হয়তোবা পড়ছো যে সেন্সিবল হিট বা ক্যালোরিমিতির সূত্রগুলা পড়ছো হয়তোবা, তাপের, যে তাপের পরিবর্তন কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। এম এস ডেল থিটা বা ডেল টি, ঠিক আছে? এটা হলো তাপের সূত্র, এটা হলো সেন্সিবল হিটের সূত্র। এখানে এম হলো মাস বা ভর, কতটুকু ভর আছে। এস হলো আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। এস হলো আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট, যেটা পানির জন্য হলো 4200 জুল, ঠিক আছে? পানির জন্য হলো 4200 জুল। আর টি হলো তাপমাত্রার পার্থক্য, কতটুকু তাপের পার্থক্য হলো, মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে টি পর্যন্ত তাপমাত্রা বাড়ছে, তাহলে তাপমাত্রার পার্থক্য হবে T-0 ইকুয়ালস টু টি। তো এই ভ্যালুগুলো যদি আমরা বসাই এবং আমরা যদি সাময়িকভাবে ভর, পানির ভরকে 1 কেজি ধরি, 1 কেজি পানির জন্য আমরা যদি চিন্তা করি, তাহলে এই এম এর ক্ষেত্রে আমরা বসাবো 1, আর এস এর ক্ষেত্রে বসাবো 4200 জুল বা 4.2 কিলো জুল। তো 4.2 দিলাম এবং ডেল টি হলো টি। তাহলে অ্যাকচুয়ালি এই সেন্সিবল হিটের সূত্রটা হয় হলো 4.2 ইন্টু টি, 4.2 ইন্টু টি সূত্র, 4.2 ইন্টু টি, এটা হলো সেন্সিবল হিটের সূত্র, ঠিক আছে? আর আহ, এই যে এখানেও স্পেসিফিক ভাবে বলে দেওয়া আছে, আমি তাও পাশাপাশি লিখে দিলাম 4.2 ইন্টু টি কিলো জুল।
আর লেটেন্ট হিটের সূত্র খুবই সহজ, জাস্ট লেটেন্ট হিটটাকে টোটাল হিটটাকে জাস্ট ওই ড্রাইনেস ফ্র্যাকশন দিয়ে গুণ করে দিলেই লেটেন্ট হিটের সূত্র পাওয়া যায়, এক্স ইন্টু এইচএফজি। আচ্ছা এইচএফজি জিনিসটা কি এখন এটা আমি বোঝাই তো। সেন্সিবল হিটকে আসলে প্রকাশ করা হয়েছে যে এইচএফ দিয়ে হলো, একটু খাতায় লিখে রাখো পাশাপাশি, এইচএফ দিয়ে প্রকাশ করা হলো সেন্সিবল হিট, ঠিক আছে, এইচএফ দিয়ে সেন্সিবল হিটকে প্রকাশ করা হয়। আর এইচএফজি দিয়ে প্রকাশ করা হয় লেটেন্ট হিট, এইচএফজি দিয়ে প্রকাশ করা হয় লেটেন্ট হিট। ওকে, সো এইচএফ দিয়ে প্রকাশ করা হয় সেন্সিবল হিট এবং এইচএফজি দিয়ে প্রকাশ করা হয় কি লেটেন্ট হিট। আর এনথালপি কে প্রকাশ করা হয়, এনথালপি কে প্রকাশ করা হয় হলো এইচ দিয়ে। এইচ মানে হলো এনথালপি বা হিট, এনথালপির আরেক নাম তো হিট, তো এই যে হিটের যে এইচ এটা দিয়ে এনথালপি প্রকাশ করা হয়। তো আমরা এইটা মনে রাখবো যে স্যার এইটা হলো লেটেন্ট হিটের সূত্র এক্স ইন্টু এইচএফজি, আর 4.2 টি হলো সেন্সিবল হিটের সূত্র। তো আমরা আলাদা আলাদা পেয়ে গেলাম, এখন আমরা স্টিম বাই স্টিম যাব। স্যার ওয়েট স্টিমের জন্য সূত্রটা কি, তারপর ড্রাই স্টিমের জন্য সূত্রটা কি, এবং ফাইনালি আমাদের ইসের জন্য আমাদের ফাইনালি যে সুপার হিটেড স্টিমের জন্য সূত্রটা কি, আমরা স্টিম বাই স্টিম যাব। তো এটা আমি একটু মুছে দেই, মুছে দিয়ে আমরা একটু নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখানে সূত্রগুলো দেয়া আছে, কিভাবে আসলো আমি একটু দেখাই। 0 ডিগ্রির পানি থেকে শুরু করলাম, আমি বললাম 0 ডিগ্রি পানি থেকে শুরু করলাম, এই জোন এই ড্রাই স্টিম লাইন পর্যন্ত আঁকলাম, তারপর হলো কি সুপার হিটেড স্টিম। তাহলে দেখো এইটা কিন্তু ওয়েট স্টিম রিজিয়ন, তোমরা যদি একটু মনে করো ওয়েট স্টিম রিজিয়ন, এটা ড্রাই স্টিম পয়েন্ট, এবং এইটা কি, এটা হলো সুপার হিটেড স্টিম রিজিয়ন। তো দেখো একটা 0 ডিগ্রি সেলসিয়াসের পানি কে যদি আমি নিয়ে আসতে চাই এই পর্যন্ত আনতে, এটা হলো তোমার বয়লিং পয়েন্ট টিবি, বয়লিং পয়েন্ট। এখানে পানি কি এই পয়েন্টে কি পানি ফুটতে থাকে, ঠিক আছে। তো এই হিটটাকে আমরা কি বলছিলাম, সেন্সিবল হিট বলছিলাম, তাই না, সেন্সিবল হিট। এই হিটটাকে বলছিলাম আমরা লেটেন্ট হিট, এই হিটটাকে আবার কি বলছিলাম আমরা, সেন্সিবল হিট। তাহলে দেখো মনে করো আমরা তো বলে নিলাম যে আসলে এই আবার ড্র করে কে, এখন দেখো যে আমরা যদি ওয়েট স্টিমের জন্য চিন্তা করি, ওয়েট স্টিম তো আসলে এই পুরো রিজিয়নটাই তো ওয়েট স্টিম, এই পুরো রিজিয়নটাই ওয়েট স্টিম। যদি এই ওয়েট স্টিমের জন্য চিন্তা করি তাহলে দেখো যদি আমি সাপোজ মনে করি এই পয়েন্টটা চিন্তা করলাম, আচ্ছা আমি একটা অন্য কালার নেই, অন্য কালার নিলে ক্লিয়ার হবে। তো মনে করো এই পয়েন্টের জন্য, ঠিক আছে, এই পয়েন্টটার জন্য আমাকে হিট বের করতে হবে। তাহলে দেখো 0 ডিগ্রি থেকে কিন্তু আগে আমাকে এই সেন্সিবল হিটটা পার হয়ে আসতে হচ্ছে, ঠিক আছে, এই সেন্সিবল হিটটা পার হয়ে আসতে হচ্ছে, তারপর আমার এতটুকু কি এই লেটেন্ট হিটও লাগতেছে। তাহলে এই পয়েন্ট পর্যন্ত যদি আমি টোটাল হিটটা বের করতে চাই, তাহলে আমার এই সেন্সিবল হিটটাও ধরতে হবে, এই লেটেন্ট হিটটাও কি আমাকে কনসিডার করতে হবে। এই জন্য দেখো ওয়েট স্ট্রিমে কি দেয়া আছে, এইচ ইকুয়ালস টু এইচএফ, এইচএফ মানে হলো সেন্সিবল হিট, প্লাস এক্স ইন্টু এইচএফ জি, লেটেন্ট হিট, লেটেন্ট হিটের সূত্র কি এক্স ইন্টু এইচএফ জি, এক্স ইন্টু এইচএফ জি। এখানে এক্স হলো ড্রাইনেস ফ্র্যাকশন এর ভ্যালু, ওয়েট স্টিমের যতটুকু ড্রাইনেস ফ্র্যাকশন দেওয়া থাকবে ততটুকু আমরা ভ্যালু বসাই দিলে আমাদের হয়ে যাবে। এইটা হলো ওয়েট স্টিমের জন্য সূত্র, এইভাবে আসছে যে স্যার প্রথমে থাকবে সেন্সিবল হিট, তারপর থাকবে কি লেটেন্ট হিট। এখন আমরা যদি ড্রাই স্টিমের জন্য চিন্তা করি, দেখো এই যে ড্রাই স্টিমের জন্য যদি চিন্তা করি এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত আসতে হলে কি আমাকে অবশ্যই এই সেন্সিবল হিটও পার দিয়ে আসতে হবে এবং এই টোটাল লেটেন্ট হিটটাও কিন্তু পার দিয়ে আসতে হবে। আমরা দেখো ড্রাই স্টিমের সূত্র কি এক্স এইচ এফ প্লাস এইচ এফ জি, এটা দরকার নেই, এইচ জি দরকার নেই, এটা হলো দরকার নেই। এইচ এফ প্লাস এইচ এফ জি, এইচ এফ মানে হলো সেন্সিবল হিট আর এইচ এফ জি মানে হলো কি লেটেন্ট হিট। এবং এখানে কিন্তু কোনো এক্স এর ভ্যালু নাই, কারণ ড্রাই স্টিমে এক্স এর ভ্যালু 1, 1 মানে 100%, এক্স এর ভ্যালু যখন 1 হবে মানে 100%, মানে পুরোটাই আমার স্টিম হয়ে গেছে, ঠিক আছে।
পুরোটাই আমার স্টিমে পরিণত হয়ে গেছে। তো এইটা হলো আমাদের ড্রাই স্যাচুরেটেড স্টিমের সূত্র। এখন যদি আমরা সুপার হিটেড স্টিমে যেতে চাই, এই সুপার হিটেড স্টিমে যেতে চাই, তাহলে আমাকে কিন্তু এই পর্যন্ত পাড়ি দিতে হবে, এই সেন্সিবল হিটও পাড়ি দিতে হবে, এই লেটেন্ট হিটও পাড়ি দিতে হবে, আবার এই যে আরেকটা সেন্সিবল হিট আছে 3 নাম্বারটা, এইটাও পাড়ি দিতে হবে। এই জন্য দেখো এখানে HF প্লাস HFG আর এই যে পার্ট টুক দেয়া আছে এই সেন্সিবল হিটে, দেখো এখানে লেখা আছে কি সিপি টি সুপার মাইনাস টিবি। এটা কিভাবে আসলো আমি তোমাকে দেখাচ্ছি। সেন্সিবল হিট মানে আমরা কি জানি, কিউ ইকুয়ালস টু এম এস ডেল টি, এম এস ডেল টি, তাপমাত্রার পার্থক্য। তাহলে আমি আগেই বলে রাখলাম যে এখানে আমরা 1 কেজি কে ফিক্স করে নিলাম যে ভর 1 কেজি, তাহলে এম এর জায়গায় এম বসালাম, 1 বসালাম। এস হলো আপেক্ষিক তাপ, তাহলে এস এর জায়গায় এসি বসাই, এখানে সি আর এস সেম জিনিস। আর ডেল টি হলো টেম্পারেচারের পার্থক্য, মানে টেম্পারেচারের পার্থক্য, তার মানে এই যে এই সুপার হিটের টেম্পারেচারটা থেকে এই পয়েন্টের টেম্পারেচারের পার্থক্য। আমি একটু অন্য কালার নিলে তোমাদের ক্লিয়ার হবে। এই সুপার হিটের টেম্পারেচার থেকে এই পয়েন্টের টেম্পারেচারের পার্থক্য। এখন আমরা কি জানি যে স্যার এই পয়েন্টের টেম্পারেচার কি, এই পয়েন্টের টেম্পারেচার আর এই পয়েন্টের টেম্পারেচার কি, সেম না? কারণ কিন্তু বয়লিং পয়েন্ট, এখানে তো টেম্পারেচার বদলায় নাই, 100 ডিগ্রি পানি 100 ডিগ্রি আছে। সো এইটাকে যদি আমি সুপার হিটের টেম্পারেচার ধরি TSUP, আর এটাকে ধরবো আমরা বয়লিং টেম্পারেচার TB। তো এই যে দেখো টি সুপার হিটেড মাইনাস টিবি, এটা কিন্তু লেখা আছে এখানে। সিপি আর এস সেম জিনিস, তো এখানে সিপি পরিবর্তে তুমি এস দিতে পারবা, এটা কোনো আহামরি কিছু না। সিপি আর এস হলো সেম জিনিস। তো এইভাবে হলো তোমার সূত্রগুলো করা আছে, তোমরা একটু জাস্ট একবার দুইবার লিখলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে, খুব আহামরি কঠিন কিছু না। টি এখানে বলা আছে টিবি ইকুয়ালস টু বয়লিং টেম্পারেচার, আর টি সুপার ইকুয়ালস টু সুপার হিটেড টেম্পারেচার। তো এই ছিল তিনটা এনথালপি, মানে আবার বললাম যে টোটাল হিট অফ এ সিস্টেম, ঠিক আছে, এনথালপি অফ টোটাল হিট অফ এ সিস্টেম। এটা হলো ওয়েট স্টিম, ড্রাই স্টিম এবং সুপার হিটেড স্টিমের জন্য সূত্র। তোমরা 1 মিনিট একটু দেখো এটা, 1 মিনিট একটু দেখে একটু অ্যাবজর্ব করো, তারপর আমি তোমার আবার ফিরে আসতেছি 1 মিনিট পরে। আমরা এরপরে ম্যাথমেটিক্সে যাব, ঠিক আছে? 1 মিনিট জাস্ট তোমরা একটু দেখো। খাতায় লিখতে পারো তোমরা, এগুলো একটু খাতায় লিখে রাখো, 1 মিনিট জাস্ট একটু দেখো। তো আশা করি তোমরা তিনটাই খাতায় লিখে ফেলছো। তো এখন আমরা দেখবো যে আসলে কিভাবে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা তিনটা স্টিমের জন্যই এনথালপি বের করবো। আমরা এই সূত্র এটা দেখবো নেক্সট এখন। তো আমরা আগে একটা স্মল এক্সাম্পল দিয়ে শুরু করি, তারপর আমাদের আস্তে আস্তে আমরা ইয়েতে যাব, ঠিক আছে? দেখো বলা আছে at p equals to 10 bar, if the dryness fraction is x equals to 0.9, what will be the value of h of that steam? তোমরা কিন্তু প্রশ্ন করতে পারো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে? বলা আছে at p equals to 10 bar, if dryness fraction x equals to 0.9, what will be value of h বা total heat or enthalpy of that steam? এখানে বলে রাখি, এখানে কিন্তু ড্রাইনেস ফ্র্যাকশন বলে দেয়া আছে, কিন্তু কোন স্টিম বলে দেয়া নাই। তো তোমরা এখানে ডিরেক্টলি বুঝে যেতে পারবা যে ড্রাইনেস ফ্র্যাকশন যখনই দেয়া থাকবে তখন এটা কিন্তু এটা ওয়েট স্টিম। যখন ড্রাইনেস ফ্র্যাকশনের ভ্যালু দেয়া থাকবে তখনই তোমাদের বুঝে নিতে হবে কি এটা এটা একটা ওয়েট স্টিম,
আমি বলতে এই ওয়েট স্টিমে তোমার এই 0.9 পর্যন্ত আসতে কতটুকু হিট লাগবে, এবং আমাদের প্রেসারের ভ্যালু বলে দেওয়া আছে কি 10 বার। ঠিক আছে, তো 10 বার বলে দেওয়া আছে। তো আমরা কি জানি ওয়েট স্টিমের জন্য সূত্র কি, আমরা এই মাত্র শিখলাম যে স্যার সেন্সিবল হিট এইচ এফ প্লাস লেটেন্ট হিট এক্স ইন্টু এইচ এফ জি। ঠিক আছে, খুবই মজার জিনিস, দেখলে একটু এখনই দেখলে বুঝবা যে এক্স এর ভ্যালু দিয়ে আছে কি 0.9, তাই না স্যার? 0.9 দেওয়া আছে। তাহলে আমরা স্যার এই দুইটা ভ্যালু কোত্থেকে পাবো, এই এইচ এফ এর ভ্যালু কোত্থেকে পাবো আর এইচ এফ জির ভ্যালুটা কোত্থেকে পাবো? আমাদের শুধু দেওয়া আছে একটা প্রেসারের ভ্যালু দেওয়া আছে 10 বার প্রেসারের ভ্যালু দেওয়া আছে। তাহলে এই দুইটা ভ্যালু কোত্থেকে পাবো? আমরা যদি দেখো সামহাও এই দুইটা ভ্যালু পেয়ে যাই, এই এইচ এফ এবং এইচ এফ জির ভ্যালুটা যদি পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এই টোটাল হিটটাকে আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের মেইন টার্গেট থাকবে এখন যে এইচ এফ এবং এইচ এফ জির ভ্যালুটা বের করে নিয়ে আসা। তাহলে দেখো আমরা আমরা যাই নেক্সট স্লাইডে একটু যাই। এটাকে বলা হয় স্টিম টেবিল। ঠিক আছে, এই স্টিম টেবিল থেকেই আমাদের এই ভ্যালুগুলো বের করে নিয়ে আসতে হবে। তো আমাদের এই স্টিম টেবিলটা বেসিক্যালি যে প্রথম যেই কলামটা আছে এটা হলো প্রেসারের কলাম। এই প্রেসারের কলাম ওয়াইজ বাকি ভ্যালুগুলো দেয়া আছে। আমরা এটা ফিফথ কলামে পাবো হলো এইচ এফ বা সেন্সিবল হিটের, লিখে রাখো। ফিফথ কলামে পাবো সেন্সিবল হিটের ভ্যালুগুলা, এবং সেভেন্থ কলামে পাবো এই আর দেয়া আছে, আর মানে হলো এইচ এফ জি। ঠিক আছে, আর দেয়া আছে, এই আরটাই হলো এইচ এফ জি। এই সেভেন্থ কলামে পাবো হলো আমরা আমাদের লেটেন্ট হিটের ভ্যালুগুলো। ঠিক আছে, ফিফথ কলামে পাবো আমরা আমাদের সেন্সিবল হিট, এবং সেভেন্থ কলামে পাবো আমরা আমাদের লেটেন্ট হিট। তো আমরা এখন যেটা দেখবো যে আমাদের স্যার প্রেসারে ভ্যালু দেওয়া আছে কত, 10। এই যে দেখো এখানে 10 দেওয়া আছে, এই 10 দেওয়া আছে। তো আমাদের যখন 10 দেয়া আছে, তো আমরা একটু যাই এই বরাবর আমরা যাব, এই বরাবর আমরা যাব, যে এই যে দেখবো আমরা এখানে দেয়া আছে এই যে এই লাইনটাতে 763 এই ভ্যালুটা, এবং এই 2014 বা 2015 এই যে ভ্যালুটা, এটা হলো লেটেন্ট হিট। এই দুইটা ভ্যালু আমরা এখান থেকে নিয়ে আমাদের ইকুয়েশনে ব্যবহার করব। তো বেসিক্যালি ওইখান থেকে প্রেসারের ভ্যালু নিয়ে আসা, এবং এই স্টিম টেবিল থেকে তোমাদের এই প্রেসারের ভ্যালুগুলা, ঠিক আছে, বের করে নিয়ে ওখানে বসাতে হবে। জাস্ট ওই কলাম ওয়াইজ যাবা, এবং প্রেসার ভ্যালু যদি 6 থাকে 6 এর ভ্যালু নিবা, যদি 7 থাকে 7 এর ভ্যালু নিবা, 8 থাকলে 8 এর ভ্যালু নিবা, যেহেতু 10 আছে 10 এর ভ্যালু আমরা নিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আমরা ওইখানে চলে যাব। এখন আমরা একটু আগের আগের স্লাইডে চলে যাই। দেখো এই যে এখানে কি বলা আছে যে at p equals to 10 বার ফ্রম স্টিম টেবিল, মানে স্টিম টেবিল থেকে এই দুটো ভ্যালু নিয়ে আসছে, এইচ এফ এবং এইচ এফ জি এর ভ্যালু নিয়ে আসছে। এই দুটো ভ্যালু এখানে বসাই দিচ্ছে সুন্দর করে, কি ফাইনালি আমরা টোটাল হিট অফ দ্যাট সিস্টেমে পেয়ে গেলাম। তো আশা করি বোঝা গেছে যে আসলে কিভাবে ওই স্টিম টেবিল ব্যবহার করে আমরা এখানে ভ্যালু নিয়ে আসবো। তো এটা একটা ছোট এক্সাম্পল ছিল। তোমাদের প্রবলেম থাকলে তোমরা বলতে পারো, তোমাদের সবাই সবকিছু ওপেন আছে কিন্তু বলতে পারো। আমি নেক্সট আরেকটা ইয়েতে যাই, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, তো দেখো এইটাতে কি বলা আছে, বলছে ক্যালকুলেট দ্য এনথালপি of 1 kg of steam at a pressure of 8 bar and a dryness fraction 0.8। তাহলে দেখো 1 কেজি প্রেসার দেওয়া আছে 8 বার এবং ড্রাইনেস ফ্র্যাকশন 0.8। তাহলে এটা কোন স্টিম? এটা অবশ্যই ওয়েট স্টিম। ড্রাইনেস ফ্র্যাকশন দেওয়া থাকলে অবশ্যই সেটা কি ওয়েট স্টিম। ঠিক আছে, তো তো তোমরা যদি একটু দেখো যে স্যার পি ইকুয়ালস টু 8 বারে আমরা জানি যে এইটা হলো সেই ওয়েট স্টিমের সূত্র, এইচ এফ প্লাস এক্স ইন্টু এইচ এফ জি। তো এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এই দুটা ভ্যালু কোথেকে পাবো? স্যার ওই যে প্রেসারের ভ্যালু দেওয়া আছে কত, 8, প্রেসারের ভ্যালু 8 দেওয়া আছে, প্রেসারের ভ্যালু 8 দেওয়া আছে। সো 8 দেওয়ার পরে আমরা এটা কি করবো, এই 8 ভ্যালুটা নিয়ে আমরা কই যাব? আমরা যাব স্যার এই স্টিম টেবিলে,
স্টিম টেবিলে যাওয়ার পরে আমরা যেটা দেখবো যে স্যার 8 ভ্যালুর এগেইনস্টে এই যে দেখো 8 আছে কই, এই যে এখানে 8 আছে। তো 8 এর পরিবর্তে আমরা এই যে এই সোজা চলে যাব, এই যে 721 দশমিক সামথিং আর এই যে 2048 দশমিক সামথিং, এই ভ্যালুটা আমরা এই দুটো ভ্যালু আমরা নিয়ে আসবো। ফিফথ ভ্যালুতে পাবো আমরা সেন্সিবল হিট এবং সেভেন্থ ভ্যালুতে পাবো কি আমরা লেটেন্ট হিট। এই দুটো ভ্যালু আমরা এখান থেকে নিয়ে যাব। আমরা যদি নিয়ে যাই দেখি পরবর্তীতে কি আছে। এই যে দেখো যে লেখা আছে যে ফ্রম 8 বার ফ্রম স্টিম টেবিল, এই স্টিম টেবিল থেকে 721 আর এই যে 2048, এই দুটো ভ্যালু কি ওই স্টিম টেবিল থেকে আমরা মাত্র যেভাবে নিয়ে আসতাম এটা নিয়ে আসছি। নিয়ে এসে যদি আমি এখানে বসাই দিই, সুন্দর করে আমি পেয়ে গেলাম কি, সুন্দর করে আমি আমাদের কি পেয়ে গেলাম। তো এটা ছিল প্রথমটুকুর এক্সাক্ট আগের মতোই অ্যান্সার, আগের ম্যাথটার মতোই অ্যান্সার। কিন্তু আমরা যদি পরের পার্টটুকু একটু দেখি, দেখো কি লেখা আছে। পরের পার্টটুকে লেখা আছে how much heat would be required to raise 2 kg of steam from 20 degree Celsius। ঠিক আছে, বলছে কতটুকু হিট দরকার 2 কেজি স্টিমের জন্য 20 ডিগ্রি সেলসিয়াস থেকে। ঠিক আছে, তো প্রথম কথা আমি দুইটা জিনিস ক্লিয়ার করি তোমাদের যে স্যার আমরা যে স্টিম টেবিলটা ব্যবহার করতেছি এইটার যে ভ্যালুটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে। এই যে আমরা যে সেন্সিবল হিট এইচএফ এর ভ্যালুটা নেই, এইটা একটু ক্লিয়ার করে দিই, এইটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে। ঠিক আছে, সো এটা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে। আর একটা হলো স্যার এই ভ্যালুগুলো কিন্তু 1 কেজির জন্য, সব টোটাল ওয়েট এই স্টিম টেবিলটা কিন্তু 1 কেজির জন্য। তো 1 কেজির জন্য এবং 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, তো যেহেতু 2 কেজি বলুক বা পরবর্তীতে 10 কেজিও বলতে পারে, তো আমরা সবসময় 1 কেজির জন্য বের করব, বের করে লাস্টে আমরা 10 দিয়ে গুণ দিয়ে দিব বা 2 দিয়ে গুণ দিয়ে দিব। তো এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আর দ্বিতীয়ত হইলো যে এটা এই যে এই সেন্সিবল হিটের ভ্যালু কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, কিন্তু আমাকে এখন বলছে কি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে কত। তাহলে ডেফিনেটলি 0 থেকে এই এই যে হিটটা আমরা পাইলাম মাত্র 2359.51, এটা কিন্তু 0 ডিগ্রি থেকে, কোন একটা পানিকে 0 ডিগ্রি থেকে আমি হিট দিয়ে নিয়ে গেলাম। এখন 20 ডিগ্রি থেকে যখন নিব তখন কি এই হিট লাগবে না, এটা থেকে কম হিট লাগবে অবশ্যই, কারণ অলরেডি 20 ডিগ্রি পর্যন্ত উঠে আছে। তাহলে দেখো, তাহলে আমরা এখন কিভাবে বের করবো স্যার? বের করবে এইভাবে, দেখো আমরা 20 ডিগ্রি থেকে ডাইরেক্ট বের করার কোনো সূত্র নাই বা কোনো ওয়ে নাই, আমরা 0 ডিগ্রির জন্যই বের করব, আবার 0 থেকে 20 পর্যন্ত বের করব। তো এই টোটালটা থেকে যদি আমি 0 থেকে 20 পর্যন্ত বিয়োগ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা 20 থেকে পেয়ে যাব। অনেকটা এইরকম মনে করো উসাইন বোল্ট 0 থেকে 100 মিটার যেতে তার সময় লাগে, ওয়ার্ল্ড রেকর্ড হলো 9.58 সেকেন্ড। আর তোমরা জানো কিনা আমি জানি না, 9.58 সেকেন্ডে সে 100 মিটার দৌড়াইছে। তো এখন এটা তো সে 0 থেকে 100 মিটার পর্যন্ত দৌড়াইছে। এখন যদি তাকে বলা হয় যে সে 30 মিটার থেকে 100 মিটার যেতে তার কতটুকু সময় লাগছে, এটা কি সে এখন আবার দৌড়াবে? না। 30 থেকে 100 মিটার যেতে তার কতটুকু সময় লাগছে এটা যদি তাকে এখন জিজ্ঞেস করা হয়, সে কি করবে? সে 0 থেকে 30 মিটার পর্যন্ত যাবে। মনে করো 0 থেকে 30 মিটার পর্যন্ত যাইতে তার সময় লাগলো 4 সেকেন্ড। তাহলে এখন সে কি করবে, যে টোটাল সেকেন্ড থেকে সে 4টা যদি বাদ দিয়ে দেয় তাহলে সে কি পেলো? 30 থেকে 100 মিটার পর্যন্ত যাওয়ার যে সময়টা সেটা সে বের করতে পারলো। ওইভাবেই যে আমরা 0 থেকে বের করছি, কিন্তু আমাকে বলছে 20 থেকে বের করো। এই কারণে আমরা কি করব, 0 থেকে বের করব পুরাটা, তারপর 0 থেকে 20 পর্যন্ত কতটুকু লাগে সেটা বের করব, এবং টোটালটা থেকে যদি আমি এই পরেরটুকু বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পেয়ে যাব? 20 থেকে ওইটা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই জন্য যেহেতু আমি 1 কেজির জন্য অলরেডি বের করছি কিন্তু সেটা 0 ডিগ্রির, তাহলে এই 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত কতটুকু হিট আছে এটা একটু দেখি। এটা সেন্সিবল হিট 4.2 টি, আমরা সূত্রটা মনে থাকার কথা, আমি আজকে পড়ছি 4.2 ইনটু টি। তো 4.2 আর এখানে টি হলো টেম্পারেচার পার্থক্য, 0 থেকে 20 তাহলে কত? 20 ই হবে। তো 4.2 ইনটু টি, তো এতটুকু হলো এই 0 থেকে 20 এর মধ্যে তাপ। তাহলে আমরা এই টোটালটা থেকে যদি এইটা বাদ দিয়ে দেই, এই 2359 থেকে যদি এই 84টা বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পাবো? 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমাদের যে হিটটা সেটা আমরা পেয়ে যাব। তো নেক্সট এইটাই করা হয়েছে। আমরা একটু নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে গেলে হয়তো বুঝবো। দেখো অ্যাকচুয়াল অ্যামাউন্ট মানে অ্যাকচুয়ালি কতটুকু, ওই 20টা বাদ দিতে হবে 0 থেকে। দেখো 2359 থেকে 84টা বাদ দিয়ে দিলাম, এটা হলো অ্যাকচুয়ালি, কিন্তু এটা কয় কেজির জন্য? এটা 1 কেজির জন্য।
ঠিক আছে। সো 2 কেজির জন্য ফাইনালি কি করতে হবে, এটার সাথে কি করতে হবে, 2 দিয়ে গুণ করে দিলে আমরা পেয়ে যাবো কি 2 কেজির জন্য। ঠিক আছে, ফাইনালি আমরা 2 দিয়ে 10 গুণ করি, এখানে 10 থাকলে আমরা 10 দিয়ে গুণ করতাম, 2 আছে থেকে 2 দিয়ে গুণ করছি আমরা। তো আমি এখন একটু সবাইকে একটু আনমিউট করি যে কি কার কি অবস্থা এখন পর্যন্ত, কি সবার বোঝা যাচ্ছে কিনা, একটু সবাই একটু ফিডব্যাক দেয় স্টুডেন্টরা, বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা ম্যাথগুলো বুঝে যাচ্ছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আর বেশিক্ষণ লাগবে না আমাদের, একটা এর পরের যে ম্যাথটা এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, বাট আমাদের বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। সো একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এই ম্যাথটা আমরা অলরেডি 2টা দেখলাম, যেটা আমরা নেক্সট যে ম্যাথটা দেখবো এটা আমাদের অ্যাসাইনমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওই টাইপেরই আমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। তো আশা এখন আমরা ফাইনালি একটা বড় ম্যাথমেটিক্সে আসছি। দেখো একটু খেয়াল করে দেখো, বলছে ডিটারমাইন দ্য কোয়ান্টিটি অফ হিট, এনথালপি, টোটাল হিট সব একই কথা। ঠিক আছে, বলছে টু প্রডিউস 10 কেজি, 10 কেজির জন্য বের করতে বলছে। আমরা আগের মতোই বললাম যে আমরা 1 কেজির জন্য বের করব, লাস্টে আমরা 10 দিয়ে গুণ করে দিব। বলছে প্রেসার 6 বার, প্রেসার ভ্যালু 6, তাহলে আমরা যখন স্টিম টেবিলে যাব তখন আমরা 6 বারের জন্য আমরা ভ্যালু বের করব। ক্লিয়ার? আর বলছে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, মানে হলো 0 থেকে না, আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস থেকে হিসাব করতে হবে। তাহলে আমি আবার এই যে মাত্র যেটা দেখে আসলাম আমরা 20 এর জন্য, তো আমরা 0 থেকে বের করব, কিন্তু 0 থেকে বের করার হইলো আমরা 25, 0 থেকে 25 কি বিয়োগ করে দিব। ঠিক আছে, আগের প্রসেসে 0 থেকে 25 আমরা বিয়োগ করে দিব। এবং এই সব কন্ডিশনে 3টার জন্য বের করতে বলছে, ওয়েট স্টিমের জন্য বের করতে বলছে, ড্রাই স্টিমের জন্য বের করতে বলছে, এবং সুপারহিটেড স্টিমের জন্য কি বের করতে বলছে। তাহলে আমরা একটা একটা দেখি। এবং মজার ব্যাপার হলো 3টা স্টিমের ক্ষেত্রে কিন্তু এই 0 থেকে 25 কিন্তু আমাকে বিয়োগ করে দিতে হবে। তো আমরা যেটা করব, প্রথমেই 0 থেকে 25 এর ভ্যালুটা বের করে নেই। তো 4.2 ইনটু টি, যেখানে টি এর পরিবর্তে হবে হলো 25, তাহলে এই 105, এই 105টা আমাদের প্রত্যেকটা স্টিম থেকে বিয়োগ করতে হবে, কারণ আমাদের বলে নাই যে 0 ডিগ্রি সেলসিয়াস, আমাদের একটা তাপমাত্রা দিয়ে দিচ্ছে 25 থেকে। তাহলে এই 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে এই 105 কিলোজুল তাপ লাগে, এটাকে আমাদের বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা যদি বিয়োগ করে দেই, আমরা আস্তে আস্তে যাই যে ওয়েট স্টিমের জন্য কি দেয়া আছে, 0.9 ড্রাইনেস ফ্র্যাকশন আছে। তো আমরা ওয়েট স্টিমের জন্য যাই, যে ওয়েট স্টিমের জন্য কিভাবে আমরা বের করব, আগের মতোই একেবারে সিম্পল জিনিস। যে দেখো ওয়েট স্টিমের জন্য এই যে এই সূত্রটা আমরা জানি, HF প্লাস x ইন্টু HFG। ঠিক আছে, x ইন্টু HFG। আর এই যে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা কোত্থেকে পাইছে, অবশ্যই তোমাদের জানা উচিত, স্টিম টেবিল থেকে পাইছে। ঠিক আছে, স্টিম টেবিল থেকে পাইছে। কিভাবে পাইছে, যে স্যার প্রেসারের ভ্যালু কত দেয়া আছে, 6 দেয়া আছে, 6 এর পরিবর্তে এই ভ্যালুটা পাইছে। তো আমরা একটু আরেকবার যাই, দেখি যে কি অবস্থা, 6 এর জন্য কি এটা আসছে, আসলে আছে কিনা। এই যে দেখো এখানে তোমরা একটু দেখো, যদি খেয়াল করে দেখো 6 কই, এই যে 6 এর জন্য যদি যাই, আমরা এই 6 বরাবর যদি গেলাম, এই যে 670.71 এবং 2086, এই যে দুটা ভ্যালু এখান থেকে নিয়ে নিছি। ঠিক আছে, 6 এর জন্য এইখান থেকে, এই টেবিল থেকে, তোমাদের পরীক্ষায় এই টেবিলটা দেয়া থাকবে, তো ভয়ের কোনো কারণ নেই, মুখস্থ করা লাগবে না এটা। তো 670 এবং 2086, তো এই দুটা ভ্যালু আমাদের কি ওই টেবিল থেকে নিয়ে আমরা ওইখানে যাব। আমরা একটু আবার আবার যাই, এই যে দেখো 670 এবং 2086, এবং এই দুইটা ভ্যালু যোগ করলে কি আমরা পেয়ে যাব, এই যে আমাদের ওয়েট স্টিমের জন্য 1 কেজির জন্য। কিন্তু এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, আমার স্টুডেন্টরা, এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, আমাকে বলছে 25 থেকে। তাহলে এইখান থেকে কত বিয়োগ দেবো আমরা, এই যে 105 বিয়োগ দেবো। 105 বিয়োগ দিলে আমরা অ্যাকচুয়ালি পেয়ে গেলাম, এটা কিন্তু 1 কেজির জন্য, তাই না? এটা 1 কেজির জন্য, আমাদের কত বলছে, আমাদের বলছে 10 কেজির জন্য। তাহলে এটার সাথে কি আমরা 10 গুণ করে দিলে কিন্তু আমরা ফাইনালি অ্যান্সার পেয়ে যাব। কঠিন না কিন্তু, একটু বড় কিন্তু কঠিন না কিন্তু। ঠিক আছে, প্রথমে আমরা এই সূত্র দিয়ে বের করলাম এখান থেকে, এটা তো 0 ডিগ্রি থেকে এখান থেকে 25 বাদ দিয়ে দিলাম, পরবর্তীতে 10 দিয়ে গুণ করে দিলাম। এবং বিশ্বাস করো এই প্রসেসই বাকি দুইটার জন্য সেম সেম প্রসেস। আমরা একটু যদি পরেরটাতে যাই, ড্রাই স্টিমের জন্য সেম, যে ওই যে দুইটা ভ্যালু যদি আমি যোগ করি 2757 পাবো আমি। ঠিক আছে, আমি যে 670 আর 2086 যদি আমি নিয়ে আসি, তাহলে 2757 পাবো। এটা থেকে 105 বিয়োগ দিয়ে দিব, কারণ এটা কি 25 থেকে বের করতে বলছে, এবং ফাইনালি কি 10 দিয়ে গুণ দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু এক্স নাই, এক্স থাক, এক্স হলো ড্রাই স্টিমের জন্য,
সরি ওয়েট স্টিমের জন্য, ড্রাই স্টিমের জন্য কিন্তু এক্স নাই, ঠিক আছে, এটা একটু যাতে মাথায় থাকে। তো এটা হলো ড্রাই স্টিমের জন্য এই সেম প্রসেস, আগেরটার মতো সেম প্রসেস। এখন আমরা যদি একটু ইয়েতে যাই, সুপার হিটেড স্টিমের জন্য দেখো কি বলা আছে, 250°C তাপমাত্রা দেয়া আছে এবং স্পেসিফিক হিট দেয়া আছে কত, 2.3 কিলোজুল, এটাও দেয়া আছে। তাহলে আমরা যদি সুপার হিটেড স্টিমের জন্য যাই, আমরা সূত্রটা কি জানি? সূত্রটা জানি এই যে এরকম, HF প্লাস HFG, এইটা। এই HF এর ভ্যালু আমরা ওই হিট থেকে নিব, স্টিম টেবিল থেকে নেব, এটাও স্টিম টেবিল থেকে নেব। এই সিপি মানে ওই স্পেসিফিক হিট দেয়া আছে যে 2.3 দেয়া আছে। টি সুপার বা সুপার হিটেড টেম্পারেচার 250°, এটাও দেয়া আছে। কিন্তু এই যে টিবিটা দেয়া নাই, এই বয়লিং টেম্পারেচারটা দেয়া নাই। এটা কোত্থেকে পাবো? এটা স্যার স্টিম টেবিলে দেয়া আছে সুন্দর করে। দেখাই, এটা আমি দেখাইনি তখন, এখন দেখালে বুঝবা। এই যে দ্বিতীয় যে কলামটা, এই যে টি, এই দ্বিতীয় কলামটা হলো বয়লিং পয়েন্টের টেম্পারেচার। আমাদের প্রেসার কত ছিল? 6। এই যে 6 থেকে দেখো এই টেম্পারেচার 158 লেখা আছে, ঠিক আছে, 158.86 টেম্পারেচার লেখা আছে, ঠিক আছে। তো এইটাই হলো বেসিক্যালি সেই বয়লিং টেম্পারেচার, মানে যেই ডাটাগুলো আমাদের মিসিং থাকবে আমরা সুন্দর করে আমরা এই টেবিল থেকে নিয়ে নিব। ঠিক আছে, তো আমরা একটু আগের বারে যাই। তাহলে দেখো যে এখানে কিন্তু সবই এখন আমাদের দেয়া আছে। টি সুপার 250, টিবি এই যে আমরা মাত্র বের করলাম টেবিল থেকে 158.9, এই ভ্যালুটা যদি আমি সব ভ্যালু বসাই দিই আমি পেয়ে গেলাম এটা। এটা 0°C থেকে আমার দরকার 25°C, আমি 105 বিয়োগ দিয়ে দিলাম, হয়ে গেল। 105 বিয়োগ দেওয়ার পর এটা পেলাম আমি 1 কেজির জন্য, আমার দরকার 10 কেজির জন্য। তো আমি যদি 10 দিয়ে গুণ করে দেই, আমি সুন্দর করে সুপার টেম্পারের জন্য পেয়ে গেলাম। এই যে এই প্রসেসটা কঠিন না, কিন্তু হয়তো একটু বড় দেখা যাচ্ছে কিন্তু কঠিন না কিন্তু। তো এই টাইপেরই তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, এইরকমই ভ্যালু দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট আমি এরকমই একটা ম্যাথমেটিক্স দিব, যেটা তোমরা সলভ করবা, হয়তো বা সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। সলভ করে আমাকে মেল করে দিবা, আমি সব প্রসেস বলে দিব। তো আমি সবাইকে আনমিউট করে আমি একটু সবাইকে জিজ্ঞেস করি যে আসলে কঠিন লাগছে কি? না স্যার, না স্যার, পারবো না, এরকম একটা ম্যাথ আছে, এই ম্যাথটা যদি আসে পারবো না আমরা অ্যাসাইনমেন্টে? ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। তাহলে আজকে যদি আর কোনো প্রশ্ন না থাকে, আজকে আমি আর ক্লাস না বাড়াই, আমি তোমাদের গ্রুপের মধ্যেই সব দিয়ে দিব তোমাদের কুইজের টপিক, কুইজ না সরি অ্যাসাইনমেন্টের এই টপিকটাই, এবং তোমাদের এই দাগ দিতেছে যে বুঝলাম না কিছু, এটাই দাগাতেই করতেছে, আমি করতেছি না, এটা কেউ না কেউ তোমাদের মধ্যে কেউ করতেছে। তো তোমরা অ্যাসাইনমেন্টটা সুন্দর করে আমাকে ছবি তুলে পিডিএফ বানায় আমাকে ইমেল করে দিবা। অবশ্যই ইমেলের যে আমিই দিব, ইমেলের যে যেভাবে দিতে বলবো ওইভাবে দিবা, যে আগে রোল হবে, ব্যাচ হবে, কিভাবে কি হবে আমি সব বলে দিব ওইভাবে দিবা। তো আজকে এই পর্যন্ত, যদি কারো কোনো সমস্যা না থাকে আমি ভিডিও লেকচারটাও দিয়ে দিব, ক্লাস লেকচারটা আমি এখন দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে। তো তোমরা একটু দেখো, ভিডিও লেকচারটা দেখলেও তো তোমাদের হয়ে যাবে, আশা করি তোমাদের সমস্যা হবে না। আর তোমাদের ভাইবার জন্য কি কি পড়তে হবে আমিও সেটাও বলে দিব তোমাকে, ঠিক আছে। তো তোমরা 4টা স্লাইড, মোট আমরা 4টা স্লাইড পড়লাম, এই 4টা স্লাইডের উপরে আমাদের ভাইবা হবে। তো আমি টপিক গুলা লিখে দেবো, সুন্দর করে লিখে দেবো, সমস্যা নাই। তোমরা একটু কাইন্ডলি স্টাডি করো আর সবাইকে একটু জানাও, হ্যাঁ ঠিক আছে? ওকে স্যার, ওকে, ঠিক আছে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।